হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, ডিউটি সেরে আসলাম আর এখানে রান্নাবান্না শুরু হয়ে গেল। আমার মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে আর সাইডে হলো এটা ভেলুর ডাল। তো এটা আমার বাড়ি থেকে পাঠিয়েছে, মা পাঠিয়েছিল। তো আমি এখন ডালটা ভাজছি। আর দেখো এখানে কি নিয়ে নিয়েছি, এখানে হলো সিমের বীজ। তো এটাকে ভেজে নিয়েছি আগেই, মানে আজকে এগুলো ভেজে টেজে সব কিছু একদম রেডি করে নিচ্ছি। কেন বলো তো, আজকে একটা জিনিস বানাবো তার জন্য। তো বন্ধুরা কি করছি রান্নাঘরে দেখো, আজকে ভাবলাম রান্নাবান্না শেষ। তো সকালবেলা কিন্তু ডিউটিতে গিয়েছি, সেখান থেকে এসে রান্না সারলাম আর কি। কি রান্না দেখলেই তোমরা, মিষ্টি কুমড়ো ভাজি করেছি, তাহলে আর কি করেছি, আর সজনে ডাঁটা আলু মাছের ঝোল করেছি, সেটা শেয়ার করে নিই, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখন দেখো এখানে আমি কি করেছি, এখানে হলো সিমের বীজ, তাছাড়া হলো ভেলুর ডাল একদম ভেজে গুঁড়ো করে নিয়েছি। আজকে ভাবছি কড়ই দিয়ে যে নাড়ু হয়, তো সেটা বানাবো। সাতুর নাড়ুটা হয়ে গেছে, তো আজকে এটা বানাবো। তার জন্য এটার জন্য এখন প্রিপারেশন করছি। এখানে দেখো কাজু বাদাম ভাজছি, এখানে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখো। আর যে এখানে তিল ভেজে রেখে দিয়েছি, তো তিলটাকেও এখন মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তিল ভাজা হয়ে গেছে, সাদা তেল কালো তেল মিশিয়ে নিয়েছি, এখানে কাজু আর এখানে বাদাম দেখো। তো এটাকে আলাদা করে নিয়েছি বাদামগুলো। আর মানে সাতুর নাড়ুটা কালকে করে নিয়েছি মায়ের বাড়িতে গিয়ে, তো আজকে ভাবছি করণ নাড়ু করবো। তার জন্য আমি সব কিছু একদম প্রিপারেশন করে রাখবো। বিকেলবেলা স্নান টান করে খেয়ে দিয়ে বিকেলবেলা বাজার যাব, গুড় আনবো, তারপর হলো নাড়ু বানবো রাত্রিবেলা। তো আজকে লাস্ট শপিং হবে আর কি। তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আর ভিডিওটা তোমরা দেখলেই কী কী নিয়েছি। এবার পয়লা বৈশাখের জন্য, আর ত্রিশুর বাবার আজকে ছুটি, তো ও বাইরে কাজ করছে। আমার কিন্তু ছুটি ছিল না, আমি ডিউটি সেরে এসেছি। তো ছেলে বাইরে এখন রোদ্রে দৌড়াচ্ছে, যেহেতু দুজনেই ব্যস্ত আছি। তো চলো আমি এখন কড়ইগুলো আবার ভাজতে হবে, এগুলো একটু নুন মাখিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। তো সেগুলো এনে একটু ভেজে, মানে সব কিছু ভেজে গুঁড়ো করে রেডি করে রাখবো। নাড়ুটা তো করবো সন্ধেবেলা, তো এখন সব রেডি করে রাখছি, ঠিক আছে। তো চলো আমি সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নাড়ুটা কীভাবে করছি, ঠিক আছে। আর কিচেনে আমার প্রচুর চারিদিক দেখো একদম এলোমেলো হয়ে আছে, কারণ অনেক বেলায় আমি রান্নাঘরে ঢুকেছি। আর এখন রান্নাঘরে না দিশ পাচ্ছি না, এমন চলছে। তো চলো এখন আর বকবক করছি না, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা দুপুরবেলা সব কিছু সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে গেলাম হলো গিয়ে বাজার। আর এখন জাস্ট মাত্র বাজার থেকে আসলাম। তো কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি নিয়েছি সবজি বাজার, মানে কালকে তো পরব, তো পরবের জন্য পাঁচনের বাজার করতে গিয়েছিলাম। তাছাড়া আজকে লাস্ট শপিং টপিং ছিল আর কি, যা যা আজকে করার ছিল, তো তার জন্য চলে গেলাম। আর দেখো কী কী সবজিপাতি এনেছি। সবার প্রথমে এখানে ডাটা দেখাচ্ছি, আর সব কিছু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে। এই যে দেখো এখানে আমার ছেলেও ব্যস্ত হয়ে পড়েছে, প্রচুর সবজি আনা হয়েছে, কারণ কালকে পাঁচন রান্না হবে, তার জন্য একদম মানে কি বলে, এখানে দেখো লতি, তাছাড়া হলো ঢেঁকির শাক, পুঁই শাক, সজনে ডাঁটা, তাছাড়া মানে দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি, বেগুন, তো অনেক কিছু আনা হয়েছে। এখন হলো গিয়ে সবজিগুলো গোছাবো। আর এই যে করলাটা দেখতে পাচ্ছ, ওর হাতে কাঁকরোল, করলা নয় এটা না বন্ধুরা, এই দুটা কাঁকরোল নিয়েছিল 70 টাকা। তো বুঝতে পারছো কি দাম ছিল আজকে সবজির। তো এদিকে সবজি গুছিয়ে এখন আমি চলে আসলাম, চা করছি, কারণ সন্ধেবেলা একটু চা খেতে হবে। আর এদিকে ত্রিশুর বাবা হলো গিয়ে রুটি বানাচ্ছে, ওরা মানে মা ছেলে মিলে রুটি বানিয়েছিল, তো এখন রুটিগুলো ওরা সেঁকে নিচ্ছে। আর আমি এখানে ত্রিশুর জন্য টিফিন নিচ্ছি, ত্রিশুর জন্য টিফিন নেব। কিন্তু এখানে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম পিঁপড়ে ধরে গেছে, তো তার জন্য এগুলো একটু দেখো পরিষ্কার করে নিচ্ছি আর কি। আমার তো এখনও অনেকটা পরিমাণে কাজ বাকি। আর একটু আগে রুটি চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর আমি আমার কাজে হাত দেব। আর এদিকে উনি দেখো রুটি সেঁকছে। তো আর বন্ধুরা চা টিফিন খাওয়ার পর দুজনে মিলে এখানে বসে পড়লাম নাড়ু বানানোর জন্য দেখো। তো আমি একা করতে করতে মানে টেনে যাচ্ছিলো আর কি, তার জন্য ত্রিশুর বাবাকেও নিয়ে এসেছি। আর দুজনে একদম
মস্তি করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি। আর নাড়ুগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো আমি কিন্তু কালকে ওই বাড়ি থেকেও এনেছি, মানে আমার বাপের বাড়ি থেকেও এনেছিলাম, কিন্তু আজকে আবার এই নাড়ুগুলো বানাচ্ছি। তো নাড়ুটারও বানিয়ে নিই, তারপরে হলো রাত্রিবেলার রান্নাবান্না হবে। ওটা আর তোমাদের সাথে সেরকম হয়তো শেয়ার করব না, কিন্তু খেয়ে দিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করব। এখানে দেখো গুড় জাল বসিয়ে দিয়েছি, কারণ একটু পাক দিয়ে করছি তার জন্য। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি। তো বন্ধুরা, বাজার থেকে এসে নাড়ু টাড়ু বানালাম দেখলে। আর এখন রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি একটু সেজে গুজে লিপস্টিক কেন লাগিয়েছি বলো তো, কারণ আমি দুটো রিলস ভিডিও বানিয়েছিলাম এখানে বসে বসে, তো তার জন্য একটু লিপস্টিক লাগিয়েছি। তো এখন যাচ্ছি হলো ঘুমাতে। আর ওরা বাবা ছিল তো খাওয়ার পর আর 1 মিনিটও ওরা আর মানে থাকবে না আর কি। ওরা খেয়ে দিয়ে এসেই চেঞ্জ ফেঞ্জ করে ওরা চলে গেছে ব্যাডে। তো আমি এখন যাব শুতে। তার আগে ভাবলাম চলো, আমার না আজকালকে এরকমই হচ্ছে যে ভিডিওগুলো আমি এডিট করতে ভুলে যাচ্ছি। তো খেয়ে এসে আর আমার ক্যামেরাই অন করা হয় না, কারণ খেয়ে এসে আমি এডিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ সারাদিন আমার এডিট করার টাইম হয় না। তো রাত্রিবেলা আজকে দেখো মানে যে বর শুতে যাওয়ার আগে চুলে এত পরিমাণ তেল দিয়েছে, চুলের অবস্থা দেখো। মানে ওকে আমি বলিও নি, যখনই ও আমার মাথাটা শুকনো দেখবে। আমি কালকে শ্যাম্পু করেছিলাম, কালকে না পরশু জানি শ্যাম্পু করেছিলাম, তো চুলগুলো একদম উঠছিল। তো ভেবেছিলাম একটু ওড়া ওড়া চুলে থাকলে দেখবে ভালো লাগে, যদিও আমার মাথা ব্যথার প্রবলেম আছে। তো তার জন্যই বর ধরে একদম দেখো এত চিপচিপি করে তেল দিয়ে দিয়েছে, একদম পুরো চুল এখন কেমন হয়ে আছে দেখতে। তো যাই হোক, ও আমার ভালোর জন্যই করেছে এটা, কিন্তু আমার তো একটু স্টাইল মারার ইচ্ছে ছিল, তো ওর জন্য এটা পসিবল হলো না। এখন ওরা শুতে চলে গেছে। তো চলো আমিও চেঞ্জ ফেঞ্জ করে নিচ্ছি, তারপর আমিও যাচ্ছি শুতে। আর কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমাদের টাটা বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নাড়ুগুলো যে বানিয়েছি দেখো, এই যে এই জায়গাটাতে এনে রেখে দিয়েছি সব কিছু এইভাবে ঢেকে, ভালো করে এখনও ঢাকা মানে ভালো করে এখনও গোছানো হয়নি। এগুলো আজকে নাড়ুগুলো না করণ নাড়ু ছিল, তো তার জন্য। তো চলো আবার কালকে কথা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন সকালে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য